আমার একটু ঝামেলা কম হয়, জয়ী হতে চাই। বিশেষ করে আমরা যখন কিছুর মধ্যে তাকে ম্যাগি মশলা দিতেই হয়। সেদিন আমার গাছের যে এই যে চিচিঙ্গাগুলা দিয়ে ভিডিও করি, যখন কেউ থাকে যে ওদেরকে নিয়ে সময় কাটায়। আসসালামু আলাইকুম। পৃথিবীতে প্রতিটা নারী হচ্ছে যোদ্ধা, আর জীবনের এই যুদ্ধে তাকে জয়ী হতে হয় সব সময়। আমি আমার পরিচিত, আমার আত্মীয়-স্বজন থেকে শুরু করে যত নারীকেই দেখেছি আমার কাছ থেকে, সবাইকে মোটামুটি জীবনের যুদ্ধ করতে দেখেছি এবং সে যুদ্ধে জয়ী হতেও দেখেছি। দেখেছি আমার মাকে, আমার বোনদের, আমার ভাবিদের। আর সেই সাথে আমি নিজেও মনে করি আমিও একজন যোদ্ধা, আর এই জীবনের প্রতিটা যুদ্ধে আমি জয়ী হওয়ার চেষ্টা করি। এই যুদ্ধের জয়ী হওয়ার যে লোভ, সেটা হয়তো দিন দিন বাড়ছেই, কখনোই কমছে না। তো সকাল থেকে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাওয়া, বিকেলের আয়োজন, রাতের খাবার, এই সব কিছুতেই কিন্তু একটা যুদ্ধের মতোই লাগে। আর সব যুদ্ধই আমরা জয়ী হতে চাই, বিশেষ করে আমরা যখন মা হই। তো সকালের নাস্তার আয়োজন শেষে দুপুরে কি রান্না করব সেটাই ভাবছিলাম। আর এখানে আমার ছেলে এই যে সকালে উঠেই মুরগির যে বাচ্চাগুলা, এগুলার যত্নে নেমে যায়। তখন অবশ্য বাচ্চাগুলা 4টা ছিল, এখন তো এই 4টা বাচ্চা নেই, এখন শুধু 2টা বাচ্চাই আছে। আর ভিডিওটা বেশ অনেকদিন আগের, সেজন্যই আসলে বলছিলাম। তো সেদিন আমার গাছের যে এই যে চিচিঙ্গাগুলা, সেগুলা বড় হয়ে গেছে, ভাবলাম আজকে এগুলা রান্না করব। তো সেগুলা নিয়ে আসলাম, আর কিছু আছে এগুলা এখনো ছোট, তো সেগুলা পারিনি। তো আজকে চিচিঙ্গাগুলো রান্না করব, একটু সবজির মতো করে রান্না করব। আমরা তো চিচিঙ্গাটা ভাজি করি সবসময়, যেটা সাধারণ যে ডিম দিয়ে, কিন্তু সাহেব সেভাবে খুব একটা পছন্দ করে না। তার কাছে যে সবজি এভাবে আমি একটু আস্তে আস্তে করে যে আলু দিয়ে একটা সবজি রান্না করি, সেটা সাহেব অনেক পছন্দ করে, তো ভাবছি আমি সেটাই রান্না করব। আর এদিকে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি, আজকে ডিম রান্না করব, আলুর দম, মানে ডিম আলুর দম রান্না করব। তো সেটা সিদ্ধ দিয়েছি, আর এখানে সবজিটা রান্না করছি। আর যেহেতু সাহেবের পছন্দের সবজি, সাহেবের পছন্দের মশলাটাও দিয়েছি, যে ম্যাগি মশলা, সেটা দিয়ে তার মানে সব কিছুর মধ্যে তাকে ম্যাগি মশলা দিতেই হবে, তার এত পছন্দ। তো আমি রান্না করছিলাম, আর ফাঁকে হঠাৎ দেখি এই যে দেখেন আমার ছেলের কাজ দেখেন। আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেছি যে এখানে আবার কি আছে। আমার যে ট্রিপডটা, যেটা দিয়ে আমি ভিডিও করি, সেটার মধ্যে এই যে দেখেন, মানে ওর কাপড় সে রেখে এখানে গোসল করতে গিয়েছে, তো এগুলা এখানে রেখেছে। এইগুলা সে গোসল করে পরবে সেজন্য। তো এই দুষ্টুমিগুলা করে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওর এই দুষ্টুমিগুলা। আমি তো আসলে পছন্দ করি ও যখন এই সমস্ত কাজগুলা করে, তখন আমার কাছে ভালো লাগে কারোর সাথে শেয়ার করতে। আর এই যে আমার যে ট্রিপডটা, যেটা আমি দিয়ে ভিডিও করি, যখন কেউ থাকে না তখন এটা দিয়ে আমি ভিডিওটা করি। এটা সাহেব কিনে দিয়েছিল। আমি যখন নতুন নতুন ব্লগ করা শুরু করেছিলাম, সাহেব আমাকে ব্লগিংয়ের জন্য যা লাগে টুকটাক সব কিছুই কিনে দিয়েছিল। এই জিনিসটা আমার কাছে আসলে অনেক বড় একটা সাপোর্ট, যে আমার সাহেবও আমার যে ব্লগিং করা বা আমার এই ব্লগ ভিডিও করা, এগুলা সে আমাকে অনেক সহযোগিতা করে এবং আমাকে উৎসাহ দেয়। তো এদিকে সবজিটা প্রায় হয়ে গেছে, আর এখানে আমি যে আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এগুলাকে আমি একটু ভেজে নেব তেলে। তো সামান্য একটু হলুদ দিয়ে তারপরেই ভেজে নেব। তো আলুর দম তো আসলে শুধু আলু দিয়েই করা হয়, কিন্তু আমার ওই যে যত কিছু ফাঁকিবাজি আর কি, ভাবলাম যে সাথে ডিমটাও দিয়ে দিই। দুপুরের রান্না তো আর অন্য কিছু করছি না, ডিমটা দিয়ে যদি আলুর দমটা করে নেই তাহলে একটা রান্না হয়ে গেল আর কি। তো আমি এখানে যেটা দিয়েছি, সামান্য একটু আদা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু জিরা আমি বেটে দিয়েছি, সামান্য একটু জিরা দিয়েছি। তো সব কিছু মশলাটা আমি একটু কষিয়ে, এখন যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে মশলাটা আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো সামান্য একটু দারচিনিও দিয়েছি, বেটে দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। আর একটু টমেটো দিয়েছি, মানে সব কিছু ভালোভাবে কষিয়ে, এই তো সব কিছু আলু ডিম দিয়ে এখন একটু ঝোল দিয়ে রান্না বসিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলেমেয়েরা এই যে ওদেরকে নিয়ে সময় কাটায় সারাদিন। আর আমার যে জানালা দিয়ে অনেক রোদ আসে মাশাআল্লাহ রূপারায়ানের রুমে, তো সেখানে বাচ্চাগুলার গায়েও রোদ লাগে। তো রোদ পোহাচ্ছে সবাই, এই আর কি। তো এইদিকে এই যে আমার রান্না কমপ্লিট, শেষ পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার ডিম আলুর দম একদম রেডি।
আর এই যে বিকেলের যুদ্ধে আমি যেটা ভাবছিলাম যে যেহেতু আলুর দমগুলা আছে সেটার সাথে যদি একটু লুচি হয় তাহলে কিন্তু আলুর দমের সাথে লুচিটা দিয়ে একটা নাস্তা হয়ে যায়। তো সেই যে ভাবনা সেই কাজ আর কি। সাথে একটু লুচির জন্য যে ডোটা করে তারপরে এই যে বাচ্চাদেরকে এখন ভেজে দিচ্ছি। আমি প্রায় এটা করি। দুপুরে যেটা রান্না করি সেটার সাথেই একটা কম্বিনেশন করে বিকালের নাস্তাটার ব্যবস্থা করে নেই যেন আমার একটু ঝামেলা কম হয়। তো এই তো ছিল আজকের মতো আমার যুদ্ধ জয়ের গল্প। তো আগামীতে আরও গল্প নিয়ে এসে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।